والصلاة والسلام على حبيبه سيد الكائنات وآله وصحبه أهل الفضل والعنايات. ورضي الله عن أئمتنا ومشايخنا مصابيح العلم والهدايات. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب الأرضين والسماوات. وأشهد أن سيدنا محمدًا عبده ورسوله عليه أفضل الصلوات وأتم التسليمات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা আছে আমাদেরকে দয়া করেছেন, তৌফিক দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মায়া করেছেন, যে কারণে আমরা মাহফিলে এসে বসতে পেরেছি। আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আপনজন যারা এখনো আসেননি, বাজারে আছেন বা বাড়িতে আছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও তাড়াতাড়ি এই প্যান্ডেলের ভিতরে নিয়ে আসেন, বলুন আমিন। আসলেই আমাদের জীবনের কোনো কোনো সময় আমাদের জন্য আফসোসের হবে। আমাদের জীবনের কোনো কোনো সময় আমাদের জন্য আফসোসের হবে, বিশেষ করে ময়দানে মাহশারে আমরা যখন দেখব যে আমাদের ছোট ছোট কিছু খেদমত, মেহনত, কিছু আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গিয়েছে। আমরা আফসোস করব, হায় রে যদি আরো কিছু বেশি সময় দিতাম। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দুনিয়ার মানুষের মন পাওয়ার জন্যে বা দুনিয়ার কোনো মানুষের কাছে প্রিয় হওয়ার জন্যে বহু সময় দিতে হয়, বহু স্যাক্রিফাইস করা লাগে, বহু ধরনের
ফর্মালিটিস মেনটেন করা লাগে, চ্যানেল মেনটেন করা লাগে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পাওয়ার জন্যে একজন মানুষের নেক নিয়ত যথেষ্ট। মানুষের নিয়ত যদি শুদ্ধ হয়, সহিহ হয়, খালিস হয়, আমরা এখানে যারা এসেছি আমরা যদি এই নিয়ত করি, বয়ান যাই হোক, আমার নিয়ত হলো যে একটি দ্বীনে মাহফিলে আমি বসেছি, এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। নিয়ত যদি খালিস হয়, ইনশাআল্লাহুল আজিজ এই মাহফিল শেষ হওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন। আল্লাহর দয়ার সীমা নাই, সব মানুষের দয়ার সীমা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কোনো সীমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন গুনাহগারকে যতটুকু দয়া করেন, যতটুকু ইহসান করেন, যতটুকু মায়া করেন, গুনাহগার যখন বুঝতে পারে আমি গুনাহগার হওয়া সত্ত্বেও, আমি যদি বুঝি যে আমি গুনাহগার, কিন্তু এরপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করেছেন। আজকের দিনের হিসাব যদি আমরা নেই যে গত 24 ঘন্টায় আমি কোন কোন নাফরমানি করেছি, আমার 24 ঘন্টার জীবনটা সামনে রেখে আমি কি আশা করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার মকবুল বান্দাদের সাথে বসার সুযোগ দিবেন? আমি কি আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেবেন? আমার 24 ঘন্টার পিছনের জীবন যদি আমি হিসাব করি, হয়তো মনে হবে যে আমি এমন কোনো কাজ করেছি যা যদি দুনিয়ার মানুষের সামনে প্রকাশ হয়ে বেইজ্জত হব, জিন্দেগির ধরে বেইজ্জত হয়ে যাব। হয়তো মনে হবে যে আমি এত অন্যায় করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এরপরেও দয়া করেছেন, হাত পা ভেঙে দেননি, আমাকে প্যারালাইজ করে বাসায় বিছানায় রেখে দেননি, আমাকে তৌফিক দিয়েছেন, আমি আসতে পেরেছি। যদি আমি আর গুনাহগার হিসেবে স্বীকৃতি দেই আমি, তাহলে আমিও বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সীমা নাই। সব মানুষের দয়ার সীমা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কোনো সীমা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সহিহ হাদিস, যে সব থেকে শেষে যেই মানুষ জাহান্নাম থেকে বের হবে, সব শেষে যাকে নাজাত দেয়া হবে এবং সব শেষে যে জান্নাতে দাখিল হবে, তাকে আমি চিনি। আল্লাহর হাবিব বলেন, সব শেষে যে জাহান্নাম থেকে নাজাত পাবে সবার শেষে, আর সবার শেষে যে জান্নাতে দাখিল হবে, আমি তাকে চিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি হাসরের ময়দানে কাউকে চেনেন, তাইলে তার নাজাত হবে। আর যদি কাউকে বলে দেন যে আমি তোমাকে চিনি না, তার নাজাত হবে না। এটাই হচ্ছে হাসরের ময়দান। হাসরের ময়দান সব যদি আপনি 10টা হাদিস যদি আপনি করেন, আপনিও বলবেন যে হাসরের ময়দান তো আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান ও আজমতকে আরো সমুন্নত করার, আরো বুলন্দ করার একটি মাহফিল বা একটি ময়দান। আল্লাহর হাবিব যার জন্য সেজদা দিবেন, নাজাত তার হবে। আল্লাহর হাবিব যার জন্য কাঁদবেন, নাজাত তার হবে। আল্লাহর হাবিব যার জন্য সুপারিশ করবেন, নাজাত তার হবে। আল্লাহর হাবিব যাকে বলবেন অমুক আমার, নাজাত তার হবে। আর আল্লাহ না করুন, যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের কাউকে দেখে বলে দেন যে আমি তোকে চিনি না, নাজাতের আর কোনো আশা নেই। আমাদের যে আমল, আমাদের যে দিনদারি, আমরা কি আশা করতে পারি হাসরের দিন আল্লাহর হাবিব আমাকে দেখে বলবেন আয় তুই আমার কাছে, আমি তোকে চিনি? হয়তো বহু আমল আছে, বহু বন্দেগী আছে,
বহু সালাত, সিয়াম, যাকাত, হজ, তিলাওয়াত, সদকা, খয়রাত বহু আছে। কিন্তু কোন বেয়াদবির কারণে, কোন নাফরমানির কারণে যদি রাসূল বলে দেন আমি তোকে চিনি না, তুই আমার নয়, তাইলে আর নাজাতের কোনো আশা নাই। আর যদি কোনোভাবে রাসূলের সেজদার কিসমতওয়ালা কেউ হয়ে যেতে পারে, আল্লাহর হাবিব যাদের জন্য সেজদা দিবেন তাদের কেউ যদি হয়ে যেতে পারি, নাজাত হবে। হাদিস শরীফে আছে আল্লাহর হাবিব বারবার সেজদা দিবেন হাসরের ময়দানে। সেজদা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক কুল ইউসমা লাক সাল তু'তা ওয়াশফা তুশফা। বুখারীর হাদিস। হে মুহাম্মদ, আপনি মাথা তুলুন, আপনার মাথা আজকে নত হওয়ার দিন নয়, আপনার মাথা আজকে উন্নত হওয়ার দিন। আপনি মাথা তুলুন সেজদা থেকে, বলুন কি বলতে চান, শোনা হবে। সওয়াল করুন কি চান, দেওয়া হবে। সুপারিশ করুন, কার জন্য সুপারিশ করবেন, আপনার সুপারিশ কবুল করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রথমবারে বলবেন, আল্লাহ উম্মতি উম্মতি, আমি আমার উম্মতের মুক্তি চাই, আমি আমার উম্মতের নাজাত চাই। আল্লাহ বলবেন, আমার হাবিব ইখতিয়ার আপনাকে দেওয়া হলো, আপনি যান জাহান্নামের কিনারায়, হুকুম আপনি দিবেন, ডাক আপনি দিবেন, আপনি বলবেন আপনার কোন উম্মতকে আমি মাফ করব। আমার হাবিব যাদের অন্তরে তিল পরিমাণ ঈমান আছে, ফাখরিজ ফাখরিজ, আপনি যান, আপনি বের করে নিয়ে আসুন। হাদিসের ইবারত ফাখরিজ, বুখারীতে, আপনি বের করে নিয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন, আমার হাবিব আপনার সুপারিশ কবুল করা হলো, আমি তাদেরকে বের করে দেব, আমি তাদেরকে জাহান্নাম থেকে বের করে দেব। না, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান ও আজমতকে সমুন্নত করবেন সেদিন। বলবেন, আমার হাবিব ইখতিয়ার আপনার, জবান আপনার, ডাক আপনার, আপনি ডাক দিবেন। আপনার উম্মতের যার যার অন্তরে তিল পরিমাণ ঈমান আছে তাদেরকে নাম ধরে ধরে ডেকে বের করে নিয়ে আসুন, জান্নাতে নিয়ে যান। আল্লাহর হাবিব যাবেন জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে, যাদের অন্তরে তিল পরিমাণ ঈমান আছে ডেকে ডেকে বলবেন, আয় তুই আয়, অমুক আয়। আল্লাহর হাবিব কার অন্তরে ঈমানের সাইজ কত বড় আল্লাহর হাবিবের জানা আছে। নিয়ে আসবেন আবার সেজদায়। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলবেন, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক কুল ইউসমা লাক সাল তু'তা ওয়াশফা তুশফা। আমার হাবিব মাথা তুলুন, বলুন কি বলতে চান, শোনা হবে। সওয়াল করুন কি চান, দেয়া হবে। আমার হাবিব কারো জন্য সুপারিশ করতে চান, বলুন আপনার সুপারিশ আজকে কবুল করা হবে। দ্বিতীয়বার আল্লাহ হাবিব আবার বলবেন, আল্লাহ আমার উম্মত উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের মাফি চাই, আমার উম্মতের মুক্তি চাই। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখতিয়ার দিলেন, আমার হাবিব আপনার উম্মতের 50%, 50% মানুষ আমি এমনিতেই বিনা হিসাব মাফ করে দেব। উম্মতের বহু মানুষ বিনা হিসাব, বিগাইরি হিসাব। কোন হাদিসে আছে 70,000, 70,000 উম্মতে মুহাম্মাদি বিনা হিসাব মাফ হবে। রাসূলের উম্মত বিনা হিসাব মাফ হবে। আর বাংলাদেশে রাসূলের উম্মত দাবিদার কেউ বলতেছে রাসূলের মাফি হবে না, ও আমলনামা ওজন হবে, দেখা হবে আমল বেশি, নেক আমল বেশি না বদ আমল বেশি হয়। যদি নেক আমল বেশি হয় তাইলে রাসূলের সিদ্ধান্ত হবে জান্নাতে যাবেন, আর যদি
মাআদাল্লাহ, যদি গুনাহ বেশি হয় তাহলে জাহান্নামে যাবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূলের উম্মত বিনা হিসাবে, সহিহ হাদিস, রাসূলের উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে যাদের গুনাহ আছে। উম্মতের মধ্যে এমন কেউ আছেন যিনি বলবেন তার গুনাহ নাই? আমাদের মধ্যে কেউ আছি বলতে পারবো দাঁড়ায় আমার জীবনে কোনো গুনাহ নাই? কেউ আছি? কেউ আছি বলতে পারবো যে আমাকে যারা চিনে জানে, আমার আপনজন, আমার ঘরের মানুষ, আমার বন্ধু বান্ধব, যারাই ছোটবেলা থেকে আমাকে চিনে জানে, আমার জীবনের সব কিছু মানুষকে বলে দাও কারণ আমার জীবনে কোনো আইব নাই, এই ধরনের কেউ আমরা আছি? আছি কেউ? নাই। কিন্তু আল্লাহর হাবিব তিনি আছেন, তিনি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। দুনিয়ার মানুষ, আমার কাছের মানুষ, দূরের মানুষ, আমার আপন, আমার দোস্ত, আমার দুশমন, যে যেখানে আছো, আমার সম্পর্কে যে যা জানো সব দুনিয়াবাসীকে জানাইয়া দাও, কারণ আমার জীবনে কোনো আইব নাই। এই হাদিসটাকে কিছু মানুষ ব্যবহার করেছেন তাবলীগে। বাল্লিগু শব্দ আছে না, বাল্লিগু শব্দের মাসদার হলো তাবলীগ, তাবলীগ। তো তারা এটাকে ব্যবহার করেছেন তাবলীগে, কিন্তু আসলে এই হাদিসে তাবলীগ মিনিং নাই সেটা আমি বলবো না, কিন্তু এই হাদিস আল্লাহ রসুলের ইসমতের একটি প্রমাণ, রসুলের ঘোষণা এটা। আল্লাহ রসুল বলেননি যে আমাকে যারা দূর থেকে পেয়েছো তোমরা আমার সম্পর্কে যা জানো জানাইয়া দাও। আল্লাহ রসুল বলেছেন যে যা জানো, কাছের মানুষ, দূরের মানুষ, দোস্ত দুশমন সকলে যে যা জানো দুনিয়ার মানুষকে জানাইয়া দাও। কেন? আমার জীবনে কোনো আইব নাই। যার জীবনে কোনো আইব নাই, যার জীবনে কোনো গুনাহ নাই, আমাদের বিশ্বাস এবং আমাদের মুর্শিদ আল্লামা ফুলতুরি রাহিমাহুল্লাহ আমাদেরকে এক এক করে গড়েছেন এই বিশ্বাস আর আকীদার উপরে, আমাদেরকে মজবুত করে রেখে গিয়েছেন। আম্বিয়া কেরাম সকলেই মাসুম, ঠিক না বেঠিক? এই আওয়াজ আমাদের সময়ে সাহেব কিবলা যত বুলন্দ ভাবে, যত উচ্চ আওয়াজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের সময়ে এই ধরনের আওয়াজ আর কেউ দেননি, ঠিক বলি নাই? আম্বিয়া কেরামের গুনাহ আছে, আম্বিয়া কেরামের গুনাহ আছে, কিন্তু জামানা আখেরি এই ধরনের মাহফিল, এই ধরনের স্টেজ মানুষও আছেন, লাইভও চলতেছে। শেখ বলে দিবেন যে কিয়ামতের দিন রসুল তার নিজের পাপের চিন্তায় খুব পেরেশান থাকবেন, 3 জায়গায় খুব পেরেশান থাকবেন, কাউকে চিনবেন না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও চিনবেন না, বরং আল্লাহ রসুল নাকি আম্মা আয়েশাকে বলেছেন, আয়েশা মিজানের কিনারায় যেখানে আমলনামা ওজন হবে সেখানে আমি তোমাকে চিনতে পারবো না, কারণ আমি আমার চিন্তায়, আমার পাপের চিন্তায়, তার বক্তব্য আমার পাপের চিন্তায় পেরেশান থাকবো। আমি জানি না আমার কোনটা বেশি হবে, নেক আমল বেশি হবে না বদ আমল বেশি হবে, আমি জানি না জান্নাতি হব না জাহান্নামী হব, এই সময় তোমাকে চিনতে পারবো না। লা'নাতুল্লাহি আলাল যালিমিন। সবাই উচ্চ আওয়াজে বলুন না, আউযু বিল্লাহি মিন যালিক। রাসূল সম্পর্কে আসমানের চাঁদে আয়াত থাকতে পারে, আসমানের তারায় তারায় আয়াত থাকতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত কোনো আয়াত ছিল না। এই কথা রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার সম্পর্কে যা জানো জানাইয়া দাও। এর মধ্যে মূল ঘোষণা, আমার মধ্যে আয়াব নাই। কাছের মানুষ, রাসূলের মধ্যে আয়াব থাকলে কাছে যারা আছেন তারাই ভালো জানতেন, ঠিক কিনা? আমার সম্পর্কে আমার বিবি সব থেকে ভালো জানেন, ঠিক না বে ঠিক? আমি কেমন মানুষ, আমার ব্যবহারটা কেমন, আমি টাইম মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা, আমার মধ্যে ডান বাম করার আদত আছে কিনা, মিথ্যা বলার আদত আছে কিনা, সব থেকে বেশি আমার বিবি জানেন, ঠিক কিনা? আমার ছেলে মেয়ে জানবে, আমার ঘরে কোনো মানুষ কাজ করে সে জানবে। কাছের মানুষ, তাদের থেকে আমার জীবনের অনেক আয়াব আমি লুকাতে পারবো না। কিন্তু আল্লাহ রসুল বলেন নাই যে অমুক অমুক আমার ঘরের মানুষ তোমরা কিছু বলবা না। রসুল বলেছেন যারাই আছো সব বলে দিতে পারো।
আমার সব বলে দিতে পারো, কারণ আমার মধ্যে কোনো আইব নাই। সাইয়্যিদুনা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলেন, খুলিকতা মুবাররান, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। গো আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত ধরনের আইব থেকে পবিত্র করে সৃষ্টি করেছেন, আপনার জন্মের মধ্যেই কোনো আইব নাই। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন। ওগো আল্লাহর হাবিব, আপনার থেকে এত হাসিন, এত সুন্দর কোন চোখ কোনদিন দেখেনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আপনার থেকে সুন্দর কোন সন্তান কোন মা কখনো জন্ম দেয়নি। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের বর্ণনা রাসূল সম্পর্কে। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের বর্ণনা রাসূল সম্পর্কে, যে আপনার থেকে সুন্দর কোন মানুষ, কোন জাত, কোন সৃষ্টি, কোন চোখ কোনদিন দেখেনি। আল্লাহর হাবিব, আপনার থেকে সুন্দর কোন সন্তান কোন মা জন্ম দেয়নি। আপনার সৃষ্টিতে কোনো আইব নাই, সমস্ত ধরনের আইব থেকে পাক পবিত্র করে, মাসুম করে, নিষ্পাপ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে রাসূলের সাহাবায়ে কেরামের বর্ণনা রাসূল সম্পর্কে। আর রাসূলের নিমক হারাম উম্মতের বর্ণনা তো আমি আপনাকে শোনাইয়া দিলাম। এই বক্তব্য ওই যে রাসূল ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, কোনটা বেশি হয়, নেকি বেশি হয় না গুনাহ বেশি হয়, এই বক্তব্য আপনারা শুনেন নাই? শুনেন নাই এই বক্তব্য? এই ধরনেরই মাহফিল, বরং এর থেকে আরো উন্নত হয়তো জুমার বয়ানেও হতে পারে। উম্মত যখন নিমক হারাম হয়, এর থেকে নিকৃষ্ট কোন সৃষ্টি আর থাকে না। উম্মত যখন নবীর নিমক হালাল হয়, আল্লাহ রসুল মেরাজে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের আওয়াজ জান্নাতে। উম্মত যখন নিমক হারাম হয়, আল্লাহর সৃষ্টির সর্বনিকৃষ্ট সৃষ্টি, আর উম্মত যখন নিমক হালাল হয়, তখন তার তুলনা সে নিজে আল্লাহর সৃষ্টির সবার উপরে তার সম্মান। বলুন আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার সিজদায়ে বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব মাথা তুলুন, আজকে আপনার মাথা উন্নত হওয়ার দিন। সমস্ত সৃষ্টির সামনে, সমস্ত মানব জাতির সামনে আমি প্রমাণ করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন। ঈমান আছে তাদেরকে ডেকে ডেকে বের করে নিয়ে আসুন। আল্লাহর হাবিব আবার যাবেন জাহান্নামের কিনারায়, ডাক দিবেন, অমুক আসো, অমুক আসো। নাম ধরে ধরে ডেকে ডেকে আল্লাহর হাবিব কিছু মানুষকে জাহান্নাম থেকে আবার তৃতীয় সিজদায় আবার আল্লাহ বলবেন, আমার হাবিব মাথা তুলুন, বলুন শোনা হবে, সওয়াল করুন দেওয়া হবে, সুপারিশ করুন, কার জন্য সুপারিশ করবেন, মাফ করে দেওয়া হবে। আবারও বলবেন, আল্লাহ আমার উম্মত এখনো বাকি আছে, কোনো হিসাব নাই। যেহেতু আপনি আপনার রাসূলের সব সময়ের আরাধনা, সব সময়ের প্রার্থনা, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দিও। রাসূল চাইলে বলতে পারতেন, আল্লাহ আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার আহলে বায়ত, আমার ফাতেমা, কিন্তু না, রাসূল কোন তাকে আমি মাফ করব, এমনিতে মাফ করব না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমি তো 50% আমি তো আমার অর্ধেক উম্মতের নবী নয়। যদি আপনি আমার অর্ধেক মাফ করে দেন আর বাকি অর্ধেকের মাফের কোনো সম্ভাবনা না থাকে, তাইলে আমার অর্ধেক উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহ আমি প্রথম চয়েস লিআহলিল কাবাইর মিন উম্মতি,
তৃতীয় সেজদায় আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আবার জাহান্নামের কিনারায় আপনি যাবেন, আপনার কাকে আনবেন আপনি নিয়ে আসুন, যাদের অন্তরে পরমাণু পরিমাণ সর্বনিম্ন সাইজের, যার থেকে ছোট সাইজ আর হতেই পারে না। এখন পর্যন্ত অনেক সায়েন্টিফিক ডেভেলপমেন্ট আছে, কিন্তু এখন পর্যন্ত পরমাণু থেকে ছোট আর কোনো সাইজ নাই। পুরো সৃষ্টির জন্য রহমত, রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দিয়েছেন, যাকে যাকে আমি চিনি, যে যে আমার সাথে পরিচিত আছে সকলকে আমি নিয়ে এসেছি, কিন্তু আগের নবীদের উম্মত বাকি আছে। ইযান লিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাকে এবার অনুমতি দিন, যারা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আর কুফরি করেনি, অনুমতি দিন আমি তাদের জন্য সুপারিশ করব। আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজের কসম খেয়ে বলবেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই, আমার এই মজলিসের প্রতি তাইলে আমি ভাগ্যবান। আমরা এটা বলি না যে আল্লাহ রসুল সব সময় সব জায়গায় হাজির নাজির, এই আকীদা আমরা পোষণ করি না। আমাদের সাহেব কিবলা এই আকীদা পোষণ করতেন না, বরং সাহেব কিবলা বলতেন এটা বানোয়াট গুমরাহি আকীদা। আল্লাহ রসুল সব সময় গুমরাহি আকীদা। সঠিক বিষয় হলো রসুল কোথাও হাজির হতে পারেন মর্জি হলেই, রসুলের মর্জি হলে রুহানি ভাবে কোথাও হাজির হতে পারেন। যারা বলেন এখন আস্তে আস্তে আর বাদ দিতেছেন, তার আগে হাজির নাজির দেখেন, এটা তো কথা, মূল কথা হলো যে রসুল যে সময় স্বামী স্ত্রী তাদের বিছানায় মশারির নিচে, বেডের লেফের নিচে, ব্ল্যাঙ্কেট কম্বলের নিচে আসে, ওই সময়ও রসুল হাজির নাজির দেখেন। নাজবিল্লাহ বলবেন আউযু বিল্লাহি মিন যালিকা, এটার নাম আকীদা। আমরা যেই কথা বিশ্বাস করি রসুল কোথাও হাজির হতে পারেন, রুহানি ভাবে রসুল কোথাও হাজির হতে পারেন। ওয়ালাহুল খিয়ারু ফি তাওয়াফিল আওয়ালিমি মা আরওয়াহিস সাহাবা, রসুলের ইখতিয়ার আছে, রসুল মর্জি হলে সাহাবায়ে কেরামের রূহ সাথে নিয়ে আল্লাহর সৃষ্টির যে কোনো জায়গায় সয়র করতে পারেন। এখন তারা বলে যে ঠিক আছে, এটা আকীদার কিতাবে নাই, তবে ওই যে আপনারা বলেন যে হাজির হতে পারেন, এইটাই হাজির নাজির। তারা ইদানিং এই পয়েন্টে আছেন। আচ্ছা, এখানে আজকে আমাদের এই মাহফিলের প্রধান অতিথি, বিভিন্ন পরিবার থেকে আমরা এসেছি, একেবারে মামুলি ভাবে মাটিতে বসে আছি। যদি একবার রসুলের মায়ের নজর হয়ে যায়, কিসমত হবে, কাল হাসরের ময়দানে রসুল যদি বলে দেন আমি তিনি, আমাদের নাজাত হবে। আমি একটি সূরা তিলাওয়াত করেছি, সূরা নাসর। আরুন সকলে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জা, নাজিল হওয়ার দিক থেকে কোরআন শরীফের সর্বশেষ সূরা। এই সূরা আমাদের ইতিম হওয়ার ঘোষণা, রসুল বিদায় হয়ে যাবেন এই ঘোষণা এই সূরাতে। রসুলের জিন্দগির শেষ 1 বছর আমাদের। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ইউহিব্বু বলে আল্লাহ কাকে কাকে পছন্দ করেন, মহব্বত করেন। একটু মিলাইয়া দেখি যে 15-16 বার দেখি এই যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদের মধ্যে আমি আছি না নাই। কিন্তু আমাদের অবস্থা দেখে মনে হয় না যে এই ফিকির আমাদের আছে। দেখি আল্লাহর প্রিয় কেউ হতে পারলাম কিনা, দেখি রসুলের প্রিয় কেউ হতে পারলাম কিনা। রসুল যাদেরকে উত্তম বলেছেন, খাইর বলেছেন, যার বিবি সাক্ষী দেয় আমার স্বামী একজন ভালো মানুষ ছিলেন। জানি না আমরা এই আশা করতে পারি কিনা যে আমি মারা যাওয়ার পরে আমার বিবি সাক্ষী দেবেন আল্লাহর বান্দা একজন ভালো মানুষ ছিলেন।
মন্তব্য করে আপনি একজন ভালো মানুষ, আপনার প্রতিবেশী আপনার সম্পর্কে মন্তব্য করে আপনি একজন ভালো মানুষ, আপনি আসলেই ভালো মানুষ। আর সুরত খুব মানুষ, কিন্তু যদি বিবির সাক্ষী হয়ে যে না এই মানুষটা ভালো না, যদি ঘরে যে আছে কাজ করে আপনার ড্রাইভার না হয় আপনার কুক যে পাক করে দেয়, তারা যদি মন্তব্য করে দেয় মানুষটা ভালো না, যদি আপনার পাশের বাড়ির মানুষের মন্তব্য, আপনি আসলে আল্লাহর কাছে ভালো মানুষ, নবীর কাছেও ভালো মানুষ। সূরা নাসর কুরআন শরীফের শেষ সূরা, মূলত উম্মতে মুহাম্মাদীর ইতিম হওয়ার ঘোষণা। আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিনাতে এই সময় এই সূরা নাজিল হয়। একটি বর্ণনা মতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বাদা আমি হাযা, আমার সাহাবীরা রে মনে হয় না আরেক বছর পরে এই ময়দানে তোমাদের সাথে আমার আরেকবার মোলাকাত হবে। এই সূরা ছিল উম্মতের ইতিম, আল্লাহর রাসূলকে সাহস দেওয়ার জন্য কোন এক সময় আল্লাহ রাসূলের মনের কোন অবস্থা ছিল আল্লাহু আলাম, রাসূল এই সময় ফাতেমাকে দেখে বলেন, ফাতেমা শুধু আল্লাহর হাবিব সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ডাকেন, কানে কানে কিছু বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি। আবার রাসূল কাছে ডাকেন, আরো কিছু বলেন, এবার মুখে যাব। এই সংবাদ শুনে আমার চোখে পানি এসেছিল। আবার কাছে ডাকলেন, কানে কানে বললেন, ফাতেমা চোখের পানি। আমি বিদায় হওয়ার পরে আমার আহলে বায়তের যে সর্বপ্রথম আমার সাথে মোলাকাত করবে, যার মওত সর্বপ্রথম হবে, সে তুমি ফাতেমা। এই সূরা ছিল উম্মতের, বলেছেন মসজিদে নববীতে বসেছেন, সেখানেও বিদায়ের কথা বলেছেন। খুব ক্লিয়ার করে না বললেও এমন ভাবে বলতেন, পরবর্তীতে জাহির হয়েছে রাসূল বিদায়ের কথা বলেছেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে রাসূল ইয়েমেন পাঠাবেন। রাসূলের আদত মোবারক ছিল, কাউকে কোথাও পাঠালে আল্লাহ রাসূল তার সাথী হয়ে কিছু দূর পর্যন্ত এগিয়ে যেতেন, কিছু দূর এগিয়ে দিতেন, সানিয়াতুল ওয়াদা পর্যন্ত। সানিয়াতুল ওয়াদা দুইটা আছে মদিনা শরীফে, দুই দিকে। অন্য সময়ের আদত মতো নিয়ে গেলেন সানিয়া, সেখানে যাওয়ার পরে হুকুম করলেন, মুআজ উটের উপরে উঠে যাও, আল্লাহর হাওলা রওনা হয়ে যাও। মুআজ উটের উপরে উঠে গেলেন। অন্যান্য সময় রাসূল এখানেই দাঁড়িয়ে থাকতেন, সাহাবায়ে কেরাম যাচ্ছেন দেখতেন দাঁড়ায়া দাঁড়ায়া। আজকে যখন মুআজ, তুমি একদিন ইয়েমেন থেকে ফিরে আসবে, ফিরে আসবে, কিন্তু আমার মনে হয় তোমার সাথে আর মুলাকাত হবে না। মুআজ হয়তো এমন হবে, তুমি আমার কবর আর আমার মসজিদের পাশ দিয়ে অতিক্রম করবে। রাসূলের আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, যখন আল্লাহর সাহায্য আসে আর যখন বিজয় হয়, যখন আল্লাহর সাহায্য আসে আর যখন বিজয় হয়, ফাতাহ হয়, ওই সময়ের কথা স্মরণ করুন করেন। কিন্তু সাহায্য এমন তো না যে আল্লাহ রাসূল সাহায্য করেছিলেন, তা না। কিন্তু এখানে কথা হচ্ছে ফাতাহ এই শব্দটা সাথে আছে, তার মানে সাহায্য এবং বিজয় পাশাপাশি। আমার হাবিব যখন আপনার জীবনে আমি আল্লাহর সাহায্য আর আপনার বিজয়,
রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জিন্দগি স্মরণ করাইয়া দিলেন। হাবিব, আমার জন্ম আপনার এই মক্কাতে, আপনি বড় হয়েছেন এই মক্কাতে, সুখে দুঃখে এই মক্কাই ছিল আপনার প্রিয় নগরী, আপনার জন্মভূমি। এই মক্কার সব মানুষ আপনাকে মহব্বত করত, আপনাকে সম্মান দিত। এই মক্কার মানুষ আপনাকে আল আমিন, সব থেকে বিশ্বস্ত বলে তারা লেকব দিয়েছে। আপনার জীবনে কোনো আয়েব তারা তালাশ করে পায়নি। আপনার সম্পর্কে তাদের বিশ্বাস ছিল যে অবিশ্বাস্য কিছু যদি আপনি বলেন যা মোটেই বিশ্বাসযোগ্য নয়, কিন্তু মক্কার মানুষের ধারণা এই ছিল যা মোটেই বিশ্বাসযোগ্য নয়, এমন কোন তথ্য যদি, এমন কোন সংবাদ যদি আপনি দেন, তাইলে সেটা তারা বিশ্বাস করবে। রসুল সবাইকে ডাকলেন একদিন জবল আবু কুবাইসের উপরে, উম্মুল জিবাল, সব পাহাড়ের মা, কাবাগরের একেবারে পাশে। এখন বাদশার বাড়ি যেই পাহাড়ে আছে, এই পাহাড়ে অনেক উঁচু পাহাড়। এই পাহাড়ে উঠে কেউ চাদর ঘুরাইলে মানুষ মনে করতো জরুরি কোনো মেসেজ আছে, জাতীয় কোনো ঘোষণা হবে। সবাই যার পক্ষে সম্ভব সবাই এসে হাজির হতো, পুরুষ মহিলা ছেলে মেয়ে সবাই এসে হাজির হতো, জাতীয় কোনো ঘোষণা দিবে কেউ। এটাই ছিল ওই সময়ের আদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আজকে ঘোষণা দেন, আজকের চাদর আল আমিনের হাতে। মক্কার সব মানুষ এসে জমা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হে মক্কার মানুষেরা, আমি তোমাদের সামনে বড় হয়েছি। ফাকাদ লাবিথু ফীকুম উমরা, আমার জিন্দেগি তোমাদের সামনে। আমাকে তোমরা কাছে থেকে দূর থেকে খুব ভালো করে আমাকে চেনো। ও মক্কার মানুষ, আমি যদি বলি এই পাহাড়ের অন্য সাইডে দুশমন বাহিনী এসে গিয়েছে, তোমরা বিশ্বাস করবে কিনা? মক্কার মানুষের জবাব হলো, মুহাম্মদ, এই খবর বিশ্বাসযোগ্য নয়, কারণ দুশমন এত কাছে আসবে আমরা কেউ জানবো না, এটা হতে পারে না। মুহাম্মদ, এই খবর বিশ্বাসযোগ্য নয়, কিন্তু তুমি যদি বলো এই খবর, তাইলে আমরা বিশ্বাস করব, কারণ 40 বছরের জীবনে কোনোদিন তোমাকে মিথ্যা বলতে আমরা দেখিনি। খবর বিশ্বাসযোগ্য নয়, কিন্তু তুমি দিলে বিশ্বাস করব। মা জাররাবনা ফিকা ইল্লা সিদকা, তোমার 40 বছর আমাদের সামনে, তোমাকে কোনোদিন আমরা মিথ্যা বলতে দেখিনি। রাসূল বললেন যে তোমরা যার ইবাদত করো, যে মূর্তিগুলির ইবাদত করো, এই ইবাদতে নাজাত হবে না। মানুষের বানানো মূর্তির ইবাদত চলবে না। ইবাদত হবে মানুষের খালিক, মালিক, রাজিক যিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হবে। মাহবুদ একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব মূর্তি পূজা বন্ধ হবে, ইবাদত শুধু আল্লাহর হবে, আর রাসূল আমাকে বিশ্বাস করতে হবে। এই ঘোষণার পরপরই মক্কার চিত্র পাল্টায় গেল। কেউ পাথর মারতে চাইল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মক্কি জিন্দেগি স্মরণ করাইয়া দেন। হাবিব আমার, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হাবিব আমার স্মরণ করুন ওই সময়ের কথা যখন সাহায্য আসে আর বিজয় হয়। হাবিব আমার, এই মক্কা থেকে আপনি বিতাড়িত হয়েছেন। এই মক্কার মানুষ আপনাকে জুলুম করেছে, আপনার দিন গ্রহণ করেনি, কিন্তু বেশি দিন দেরি হয়নি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করেছি, এই মক্কা বিজয় হয়েছে। এই মক্কাতে আপনার সামনে দাঁড়ায় আঙ্গুল তোলার মতো কোনো পরাশক্তি কেউ ছিল না। স্মরণ করুন ওই সময়ের কথা। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। আমার হাবিব, আর ওই সময়ের কথাও স্মরণ করুন যখন আপনি দেখলেন দলে দলে মানুষ ইসলামে দাখিল হচ্ছে। এক সময় কেউ ছিল না। কতজন মানুষ মুসলমান হয়েছিলেন প্রথম মক্কি জিন্দেগি 12-13 বছরে? কতজন মানুষ? রসুলের জিন্দগি আমরা যে এখন অনেক সময় নিরাশ হয়ে যাই, এই দাওয়াতের জিন্দগি কোনো ফায়দা নাই। রসুলের রহমতুল লিল আলামিনের মতো এত ব্যক্তিত্ব সম্পন্ন, এত বেআইব কেউ, এত উন্নত আখলাকের কেউ 13 বছর দাওয়াত দিয়ে কতজন মুসলমান? বেশি না। বদরের যুদ্ধে মদিনার সাহাবী সহ, মক্কার সাহাবী সহ
সর্বোচ্চ নাম্বার 313 জন, সর্বোচ্চ নাম্বার 313 জন বদরে। তাইলে রসুলের জিন্দগির প্রথম 10 বছর 12 বছর কত কঠিন জিন্দগি ছিল, মানুষের দুয়ারে দুয়ারে করে করে। আমরা তো সামান্য কিছুতে আমরা টায়ার্ড হয়ে যায়, না আর পারবো না, এই করে আর হবে না, অন্য জায়গায় দেখো। রসুল কোন কোন কাফিরের দুয়ারে একবার দুইবার নয় 500 বার গিয়েছেন, আর প্রতিবার তাকে বেইজ্জত করে বিদায় করা হয়েছে। এরপরেও রসুল নিরাশ হননি। আমি দুনিয়াতে নিরাশ হতে আসিনি, আমি দুনিয়ার মানুষকে নিরাশ বানাতে আসিনি, আমি মানুষের অন্তরে অন্তরে আশা সৃষ্টি করার জন্য এসেছি। নিরাশ হব না। আল্লাহ 500 বার কেন, যদি 500,000 বারও যেতে হয় তারপরেও আমি যাব, যাতে করে মানুষ জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। তায়েফে গিয়েছেন, মানুষ পাথর মেরেছে, রক্তাক্ত হয়ে গিয়েছেন, পা মুবারকের সাথে জুতা মুবারক চোট লেগে গিয়েছে, হাঁটতে পারেন না, তুলে দিলে ঠিক মতো আর হাঁটতে পারেন না। তারাও আসে, রসুল পড়ে যান, তারা উঠাইয়া দেয়, বলে যাও আর মারবো না। রসুল খাদিমকে সাথে নিয়ে যখন আবার হাঁটা শুরু করেন, আবার তারা পাথর মারে, আবার পড়ে যান। এই অবস্থায় এক সময় আর রসুল দাঁড়াতে পারেন না, বসে আছেন। এই সময় আদ্দাসের ঘটনা, এই সময় জিবরিল আমিন আসেন। কোন কোন কিতাবের মধ্যে আছে ফেরেশতারা আল্লাহ দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ তোমার হাবিবকে এত জুলুম করা হচ্ছে, কিছু করবে না? ফেরেশতারা আল্লাহ দরবারে আরজ করে, আল্লাহ তোমার হাবিবকে এত জুলুম করা হচ্ছে, তোমার কোনো হুকুম হবে না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন, যাও জিবরিল, তুমি শুধু মুহাম্মদ দেখেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখেছো, রহমতুল লিল আলামিন দেখুনি, যাও, তোমাকে সব ক্ষমতা দেয়া হলো, যা ইচ্ছা করতে পারো, যাকে ইচ্ছা লাগাতে পারো, যেমন প্রতিশোধ নিতে চাও নিতে পারো, শুধু একটি কথা হলো আমার নবীর অনুমতি আগে নিবা। জিবরিল আসেন, ইয়া রাসূলুল্লাহ বরদাস্ত হচ্ছে না, আপনার রক্তে আপনার শরীর রঞ্জিত হয়ে গিয়েছে, আপনি হাঁটতে পারেন না, আমাদের বরদাস্ত হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব ক্ষমতা দিয়েছেন, শুধু আপনার অনুমতি লাগবে। আমি তায়েফের পাহাড়ের দায়িত্বশীল যে ফেরেশতা, তাকে সাথে নিয়ে এসেছি, আপনি শুধু অনুমতি দেন, ইশারা করেন, 1 মুহূর্ত সময় লাগবে, 2 পাহাড় এক হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, প্রতিশোধ নেয়ার মতো প্রতিশোধ নেওয়া হবে। আর জীবনে কোনোদিন তারা আপনি তো কি আর কারোর সাথে দুর্ব্যবহার করতে পারবে না। রাসূল বলেন, জিবরিল আমি তো রহমতুল লিল আলামিন, আমি মানুষ মারতে আসিনি, আমি মানুষ মারতে আসিনি, আমি প্রতিশোধ নিতে আসিনি। আমি প্রতিশোধ নিবার জন্য আসিনি, আমি মানুষকে মারতে আসিনি, আমি মানুষকে জীবন দিতে এসেছি। আমার জীবন প্রতিশোধ নেওয়ার জীবন নয়, আমার জীবন মানুষের মুখে হাসি ফোটানোর জীবন, আমার জীবন মানুষের মুখে মুখে কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা জারি করার জীবন। আমি প্রতিশোধ নিতে চাই না। জিবরিলের জাব হয়ে গেল। জিবরিল বুঝলেন যে এই নবী আর অন্য নবী সমান নন। অন্য নবীদের কাছে তো জিবরিল গেছেন, সবাইকে তিনি দেখছেন, এই নবী শেষ নবী, ইয়াকিন হয়ে গেল এই নবী আর অন্য নবী সমান নন। কোরআন শরীফে বিভিন্ন নবীর বর্ণনা আছে। এক নবীর কথা আছে সূরা নূহ, رب لا تذر على الأرض من الكافرين ديارا হে আল্লাহ, কোন কাফিরের গড় যেন দুনিয়ায় বাকি না রয়। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক হে আল্লাহ, যদি কাফিররা বেঁচে থাকে তাইলে তোমার বান্দাদেরকে তারা গোমরাহ করে ফেলবে।
ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আর যদি তারা কোনো সন্তান জন্ম দেয় সেই সন্তানও কাফির হবে। নবীর বদুয়া তার কওমকে, যারা ঈমান আনে নাই তাদের বিরুদ্ধে, যারা এখনো দুনিয়াতে আসেনি জন্ম হবে এই কওমের, তাদের বিরুদ্ধেও দোয়া হলো, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। অন্য নবী তার কওমকে বদুয়া করেন, যারা দুনিয়াতে আসেনি তারাও যেন না আসে সেই পদ রোধ করতে চান। জিবরিল রাহমাতুল লিল আলামিনের রহমত দেখে অবাক হন, হায় আল্লাহ তুমি কোন নবী বানিয়েছো যিনি প্রতিশোধ নেওয়ার এত সুযোগ পাওয়ার পরেও তিনি বলেন আমি প্রতিশোধ নিতে আসেনি, আমি রহমত হয়ে এসেছি। শুধু তাই না, জিবরিলের জবাব হলো আল্লাহর হাবিব ওই রক্তমাখা হাতে হাত তুলেন, আল্লাহ আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার পড়ায় দুইটা বর্ণনা আছে, একটা বর্ণনা আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে তুমি হেদায়েত দাও তারা বুঝে নাই। আর এক বর্ণনা হলো আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে মাফ করে দাও তারা বুঝে নাই, তারা বুঝলে আমাকে এই কষ্ট দিত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চোখের সামনে হয়তো এই সময় ওই স্মৃতি, আবু লাহাব পাথর মারতে চেয়েছিল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আজকে তারা রিয়েলি পাথর মেরেছে, আমাকে রক্তাক্ত করে দিয়েছে, আমার পুরা গায়ে রক্ত মাখা, আমার স্যান্ডেল আমার জুতা আমার পায়ের সাথে চোট লেগে আছে। না জানি আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের মানুষের বিরুদ্ধে আরো কোন সূরা নাজিল করে দিন কিনা। দেরি না করে আল্লাহ দরবারে হাত তুলেন, আল্লাহ আমি জানি আমি সুপারিশ করলে তুমি তাদেরকে হেদায়েত দিবে, আল্লাহ হেদায়েত তো তাদের হবে, কিন্তু আমাকে যে কষ্ট দিয়েছে তুমি যদি নারাজ হয়ে যাও, আমি আমার সুপারিশ নিয়ে আমার ওসিলা নিয়ে তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ মেহেরবানি করে তায়েফবাসীকে আমার ওসিলায় তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হাবিবকে সব কথা স্মরণ করাইয়া দিতেছেন। আমার হাবিব স্মরণ করুন ওই সময়ের কথা যখন সাহায্য এসেছিল আর সাথে সাথে বিজয় এসেছিল। স্মরণ করুন ওই সময়ের কথা যখন দলে দলে মানুষ দাখিল হয়েছিল ইসলামে। আমি আগেই বলেছি এই সূরা উম্মতের ইতিম হওয়ার ঘোষণা ছিল, সাইয়্যিদা ফাতেমার ইতিম হওয়ার ঘোষণা ছিল, আবু বকর সিদ্দিক থেকে শুরু করে সর্বশেষ উম্মত পর্যন্ত সকলের ইতিম হওয়ার ঘোষণা ছিল। নবী বিদায় হয়ে যাচ্ছে। এই সূরা নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে চয়েস দিয়েছিলেন দুনিয়ায় থাকা আর চলে যাওয়ার মধ্যে। আল্লাহর ওই বান্দা আল্লাহর মুলাকাতকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন, আল্লাহর ওই বান্দা আল্লাহর সাথে মুলাকাত করতে প্রস্তুতি নিয়েছেন। এই কথা শোনার পরে কেউ তেমন কিছু হলো না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি আর বন্ধ হয় না, কারণ আবু বকর বুঝতে পেরেছিলেন ওই আল্লাহর বান্দা আর কেউ না, রাসূল নিচে। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। আমার হাবিব স্মরণ করুন ওই সময়ের কথাও যখন আপনি দেখলেন দলে দলে মানুষ ইসলাম ধর্মে দাখিল হচ্ছে। فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে এই সূরা পড়ে বা এই সূরা তাফসীর করতে যে কেউ কেউ রাসূলের দোষ ধরেছেন যে এই সূরার মধ্যে রাসূলের দোষ প্রমাণিত হয়। নাউযুবিল্লাহ। কোরআন শরীফ কি রাসূলের দোষ বর্ণনার কিতাব না রাসূলের ইজ্জত? কোরআন শরীফ রাসূলের ইজ্জতের কিতাব না রাসূলের আইবের কিতাব?
কিন্তু কিছু মানুষ এই কোরআন শরীফ পড়ে রসুলের দোষ ধরেন। ওয়াস্তাগফিরহু, বিশেষ করে ওলামায়ে কেরাম বা ছাত্র ভাই বন্ধু যারা আছেন খেয়াল করে শুনবেন, এখানে একেবারে খুব ক্লিয়ার একটা ম্যাথ কেউ লিখে দিয়েছেন। ওয়াস্তাগফিরহু এই আয়াতে তাফসীরে লিখে দিয়েছেন যে আপনি নবুয়তের দায়িত্ব পালন করতে যেসব ভুল ত্রুটি হয়েছে এর জন্য ক্ষমা চান। এখানে ভুল ত্রুটির কথা নাই, এখানে শুধু আছে ওয়াস্তাগফিরহু, আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করুন। কার জন্যে এটা এখানে নাই, কোন গুনার জন্য ইস্তেগফার না অন্য কোনো কারণে ইস্তেগফার, শব্দের মধ্যে এই কথা স্পষ্ট নাই। ইস্তেগফার তো রসুলের জন্য হতে পারে, ইস্তেগফার রসুলের উম্মতের জন্য হতে পারে, ইস্তেগফার রসুলের উম্মতের জন্যও হতে পারে। আয়াতে ক্লিয়ার আছে, কিন্তু কারো ইমান বলে দিল যে না এখানে ওয়াস্তাগফিরু আল্লাহর কাছে ইস্তেগফার করুন, তার মানে হলো যে আপনি নবুয়তের দায়িত্ব পালনে যা ত্রুটি হয়েছে আপনি তার থেকে ক্ষমা চান না। সাহাবায়ে কেরাম কি বলতেন আগে বলেছি, আমাদের নিমক হারাম উম্মত কি বলে, রসুল গুনাহগার, রসুলের মধ্যে আইব আছে, রসুলের পাপ আছে, কিয়ামতের দিন তিনি পেরেশান থাকবেন। আর সাহাবী কি বলেন, হে আল্লাহ, ইন্ডিয়া কিংবা পাকিস্তান বা বাংলাদেশের কোন শেখ বা কোন হযরতের কাছে গেলে রসুল চিনতে পারবেন না। রসুল চিনতে হয় আবু বকর সিদ্দিকের কাছে যান, রসুল চিনতে হয় রসুলের সাহাবীকে জিজ্ঞেস করুন, তাইলে রসুল চেনা হবে। আমরা তো আল্লাহ শুকরিয়া আদায় করি এই কারণে যে আমরা একজন মুর্শিদ পেয়েছিলাম যিনি আমাদেরকে নতুন কোন আকীদা শিক্ষা দেন, নতুন আকীদা। এখনো সাহাবজাদাদের মুখে একটা কথা আছে, কালকেও শুনেছি, ফুরনা মুসলমানি আছে না, সাহেব কিলা বলতেন ফুরানা মুসলমানি। এক আয়াত পড়তেন সাহেব কিবলা, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। সাহেবকুল আমাদেরকে যা শিখিয়েছেন তা নতুন কোন মুসলমানি নয়, নতুন কোন আকীদা নয়। সেই আকীদা সাহাবায়ে কেরামের যে আকীদা ছিল, আইম্মায়ে মুজতাহিদিনের যে আকীদা ছিল, আমরাও সেই একই আকীদা লালন করি। ভারতে প্রতিষ্ঠিত বা ভারতে সৃষ্ট কোন আকীদা আমরা লালন করি না। আল্লাহু আকবার, জিন্দাবাদ। কেউ কেউ বলেছিলেন, এখন আর শোনা যাচ্ছে না, কেউ কেউ বলেছিলেন, আমাকে অনেক দোয়াও দিয়েছেন, তুমি জাহিল, তুমি মূর্খ, তুমি কিতাব পড়ো না, তোমার কাছে কিতাব নাই, মূর্খ হয়ে এবার হয়েছ না, হিসাবে তুমি ছোট পরিবারের মানুষ। আমার ছেলে সন্তান ছেলে মেয়ে মিলাইয়া 30-এর উপরে, প্রায় 3 ডজন। আমার নাতি নাতনি প্রায় 2 ডজন। কিন্তু আমার দোষ হলো আমি বলেছিলাম যে আমাদের সাহেব কিবলার কিতাবে রসুলের গুনাহ এই শব্দ নাই, তোমাদের হযরতের কিতাবে আছে। দোষ ছিল আমার এইটা। তাদের হযরতের কিতাবে আছে মাফি মাং আপনি গুনাহোं কি, মাফ চাও তোমার গুনাহ, এই শব্দে, তুই তুকার শব্দে। আমি এটাও বলেছিলাম যে এই কথাটাই বলা সম্ভব ছিল আদবের সাথে, মাফি মাং লিজিয়ে, আপনি ক্ষমা চেয়ে নিন। কিন্তু শব্দ হলো মাফি মাং, ক্ষমা চাও, মাফ চাও তোমার গুনার লাগে। আমাদের সাহেব কিবলার কিতাবে হলো গফির লি মুহাম্মদ, এই শব্দ, নবী মাগফিরাত দেয়া হয়েছে নবীকে। এই কথার সাথে রিলেটেড এই কারণে বললাম, এখানে গুনাহ শব্দ ছিল না, মিলাইয়া দেখেন গুনাহ শব্দ ছিল না। তাদের কিতাবে এটা আছে, তাদের কিতাবে কত কিছু আছে। যাদের বিশ্বাস তাদের হযরতের কিতাব রসুল লিখে দিয়েছেন, ওরা বাতিল, ওরা গুমরাহ। রসুল কিতাব লিখে দিয়েছেন আর কিতাবের লাইনে লাইনে ভুল। রসুল কারো কিতাব লিখে দেন? কোনটা কেরামত আর কোনটা মামলত এটাও জানে না। কেরামত আর মামলতে বেশম আছে না নেই? মামলত হইলে সেই কিতাব ওজন জানি না। যেমন আমি একবার ব্রাহ্মণবাড়িয়া দেখার যাই, আর প্ল্যাটফর্মও এক বেটা আসসালামটা, আমি তারে কুদাই, আর
তার বাটে আমার হয় হুজুর মাতুন না দেন, তার মামলত আছে, আমার ধর্মীয় তার মামলত আছে, মামলত হার নাই। কোনটা মামলত আর কোনটা কেরামত এটা জানে না, আবার দাবি করে তাদের হজরতের কিতাব রসুল লিখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের সাহেব কিবলা আমাদেরকে বাতিল কোন আকীদা শিক্ষা দেয় আমাদের নেই, পুরাতন আকীদা, পুরাতন ঈমান, পুরাতন মুসলমান। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কথা বলেছেন। ছাত্র ভাই বন্ধু যারা খেয়াল করবেন, প্রথমে ইযা জাআ নাসরুল্লাহ, যখন সাহায্য আসে, স্মরণ করুন ওই সময়ের কথা যখন সাহায্য আসে। 2 ওয়াল ফাতহু, যখন বিজয় হয়। 3 ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ফাসাব্বিহ, আপনি তাসবিহ করুন, আল্লাহর উদ্দেশ্যে সুবহানাল্লাহ বলুন। বিহামদি রাব্বিকা, আপনি আলহামদুলিল্লাহ বলুন। ওয়াস্তাগফিরহু, আপনি ইস্তিগফার করুন। আগে 3 পরে 3, মিল আছে না নাই? আগে 3 পরে 3, শর্ত 3টা, জাযা 3টা। বলেছিলাম 2 এ 2 এ 4 হয়, যেমন হিসাব মিলে এখানেও হিসাব মিলবে এবং সকলেই বুঝতে বাধ্য হবেন যা এখানে রসুলের আইব বলা হয়নি, এখানে রসুলের তারিফ করা হয়েছে। নাম্বার 1, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসে। ফাসাব্বিহ, আপনি তাসবিহ পড়ুন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করুন। 2 ওয়াল ফাতহু, যখন বিজয় হয়, মক্কা বিজয় হলে যখন বিজয় হয়। বিহামদি রাব্বিকা, তখন আপনি আল্লাহর হামদ ও সানা, আল্লাহর প্রশংসা করুন। 3 ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন আপনি দেখেন দলে দলে মানুষ ইসলামে দাখিল হয়। ওয়াস্তাগফিরহু, আপনি ইস্তিগফার করুন আল্লাহর দরবারে। এই ইস্তিগফার কার জন্য? দলে দলে মানুষ ইসলামে দাখিল হচ্ছে আমার হাবিব আপনার উম্মতের জন্য, আপনি ইস্তিগফার করুন। রাসূলের বিদায়ের সময়, রাসূলের বিদায়ের ঘোষণা, উম্মতের এতিম হওয়ার ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন নিকুতভাবে হিসাব মিলিয়ে দিলেন। বিদায় হয়ে যাচ্ছেন, আপনার বিদায়ের সময় সামনে আপনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করুন। আমি আল্লাহ আপনাকে বিজয় দিয়েছি, আপনার উম্মতকে বিজয় দিয়েছি, আমি আপনাকে সাহায্য করেছি, আপনি তাসবিহ করুন, পবিত্রতা ঘোষণা করুন। আমি আল্লাহ আপনাকে, আপনার উম্মতকে বিজয় দিয়েছি, আপনি শুকরিয়া আদায়। বিষয় তো এখানে, বিষয় হলো দলে দলে মানুষ দাখিল হচ্ছে, এদের জন্য ইস্তিগফার করে আপনি বিদায় হয়ে যাচ্ছেন। হাবিব আবার জন্য উম্মতি উম্মতি বলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আশাটাকেই ঠিক রাখলাম। আপনার বিদায়ের সময়ের শেষ কথা আমার, আপনি বিদায় নেবেন, আপনার গুনাহগার উম্মতের জন্য ইস্তিগফার করে বিদায় নেবেন। আল্লাহ রসুল, কিছু মানুষ আছে যে ইস্তেগফার দেখলেই মনে করে মনে হয় তো গুনাহ। সংগ্রাম হবে, যুদ্ধ হবে দলিল দিয়া, গালি দিয়া তো না, কি বলেন? দলিলের গালির যুদ্ধ নয়। কিন্তু মানুষ কোন সময় গালিতে জানেন? তখন মামলত নাই, তখন মামলত আর ইলে তখন গাইল দে। এটা স্বাভাবিক, দুনিয়া সব সময় ইতরর খোল্লা ফিরে আছে। এখন তো একটা খইব হয়, হাসানা মিসা খোয়নি না, খোয় না, হালফড়া গুত্তান যে গুণ আছেন ও ইটা ইতরামি করা হইল তার খাম না হয়। যুদ্ধ দলিলের যুদ্ধ, সংগ্রাম দলিলের সংগ্রাম, বিরোধ দলিলের বিরোধ। দলিল দিয়ে খণ্ডন করতে আমি আমার রব্বি তুমি গাইল তো মাঝখান থেকে ইলা বয়স হইয়া সরম লাগে। আমরা রুতাইতে আসুন যে দেখো আমার হাসার কথা, আমরা রুতাইতে আসুন যে বুড়া হতো গাড়িতে লিয়ে গেলা। এর মাঝে তারা গালির মাঝেও বলই দেয়, গালির মাঝেও বলই দেয়। আমার দামান দাসন মৌলানা আব্দুল্লাহ জুবাইর সহসিনা ফির সাবর বাগ লেখছেন যে গাইল দিলে শুদ্ধ করিয়া গাইল দিও, হরিয়ে গেলে এরা বেটার একটা দুঃখ লাগবো না নেই। তো বলছেন গাইল দিলে শুদ্ধ করে দিও, কারণ বুল একটা গাইল দিলে এগুরে গবেষণা করতে হবে, তার বহু সময় নষ্ট হয়ে যায়। তাই কিছু গালির বইও তারা লিখেছে, কিতাবুল গালিওয়ালিতে আমি একটা বই আছে, গালির একটা বইও আছে।
আমরাও যখন ইস্তেগফার করি তার মানে সবসময় এটা নয় যে গুনাহ আছে, মানে গুনার কোনো কাজ করলাম তারপরে ইস্তেগফার। আমরা যখন ফরজ নামাজ শেষ করি তখন আমরা আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুতরাং ইস্তেগফার হলেই যদি গুনাহ হয় তাইলে আমরা কি নামাজ পড়ে গুনাহ করলাম? বাথরুমে গেলে সেখানে তো ফেরেশতা যান না, এখানে গুনাহ আছে মনে করা জাহালত। আর রাসূলের শানে বারবার গুস্তাখি করেছেন, তাদের থেকে রাসূলের শান আর আজমতের কথা হবে এটা আশা করা যায় না। যাদের গুস্তাখি বারবার প্রমাণিত তাদের থেকে রাসূলের শান আর আজমত প্রকাশ হবে এটা আশা করা যায় না। ইস্তেগফার ইটসেলফ একটা ইবাদত। ইস্তেগফার করি, হ্যাঁ আমাদের গুনাহ আছে, রসুলের গুনাহ নাই, কারণ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বেগুনাহ মাসুম নিষ্পাপ বানিয়ে সৃষ্টি করেছেন। রসুল ইস্তেগফার করেন, রসুলের দরজা বুলন্দ হয়। রসুল ইস্তেগফার করেন, রসুলের উম্মতকে মাফ করে দেওয়া হয়। রসুল ইস্তেগফার, রসুলের উম্মত। আমি কি গুনাহ করছি? আপনি গুনাহ না করলেও ইস্তেগফার। একজন সাহাবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি নিয়ামত দিয়েছেন। একটি নিয়ামত আমরা হারিয়েছি, এবং দুটি নিয়ামত দিয়েছিলেন যে দুই নিয়ামত যত সময় আছে তত সময় আযাব নাজিল হবে না। কোরআন শরীফের আয়াত আছে, ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া হুম ইস্তাগফিরুন। হাবিব আমার, আপনি যতদিন আপনার উম্মতের মধ্যে আছেন আমি আযাব দিব না। আর হাবিব আমার, আপনার সাথে আমার ওয়াদা রইল, আপনার উম্মতের জবানে জবানে যতদিন ইস্তেগফার আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব গজব। কঠিন সময়ে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ বের করে দেন। ওয়া মিন কুল্লি হাম, আর কঠিন সময় দুশ্চিন্তার সময় নিরাশার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব নিরাশা দূর করে দেন। আর ওয়ারাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহর বান্দা তার কোনো অভাব আছে, কোনো শূন্যতা, আমাদের মন চায় কেউ 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 আমাকে দয়া করুক, কেউ আমাকে আপন হিসাবে আমাকে কেউ ডেকে নিক, আমাদের মন চায় এটা। বিশেষ করে সাহেব কিবলার কাছে যারা ছিলেন, আপনারা হয়তো একটি অভাব আপনারা ফিল করেন যে সাহেব কিবলা আমাদেরকে যেমন আদর করে আপন করে ডাক দিতেন, এই ডাক কেউ দিতেছে না। হ্যাঁ আমার অমুক, এটা সাহেব কিবলার জবানে ছিল, আমার অমুক, ঠিক না বেঠিক? এই যে সাহেব কিবলার মতো এত শানওয়ালা কেউ আমাদের মতো মিসকিন গুরু মানুষকে যখন বলেন আমার অমুক, জীবনের কত হাজার জমানো দুঃখ আমরা ভুলে যেতাম। বিশেষ করে আমার জিন্দগির বেশিরভাগ বিদেশে, হায়াত যা হয়েছে 2 ভাগ করলে বেশিরভাগ আমি বিদেশে। কিন্তু এমন ছিল কোনো সময় কোনো কষ্টে আছে, কোনো পেরেশানিতে আছি, মার সাথে কথা বললে স্বাভাবিক, দেশে আসলে মাকে দেখলে আর মনে আর কিছু নেই, আমি আগের মতো কোনো দুঃখ কষ্ট আমার জীবনে নাই। সাহাবাতুল্লাহকে দেখলেও এমন। রাব্বুল আলামিন বলেন যে কেউ যখন ইস্তেগফারকে তার সঙ্গী বানায় নেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উদ্ধারের পথ বের করে দেন। মনে কোনো দুশ্চিন্তা আছে, আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন। এবং এমন জায়গা থেকে লাম তুযনিবু, তোমরা যদি গুনাহ না করো, লাযাহাবাল্লাহু বিকুম, উঠায় নেবেন, সরাইয়া নেবেন, এই দুনিয়া তোমাদের জায়গা হবে না। ওয়ালা জাআ বিকওমিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন কওমকে নিয়ে আসবেন, ইউযনিবুন, যারা গুনাহ করবে, ফায়াস্তাগফিরুন আল্লাহ ফায়াগফিরু লাহুম, গুনাহ করবে, আল্লাহ তাদেরকে অভয় বাণী শোনান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর রহমতের ঘোষণা শোনায়া দেন, বান্দা
আল্লাহর বান্দা, আমার উম্মত গুনাহ তোমার হবেই, নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি গুনাহ করার পরে যদি ফিরে আসো, ইস্তেগফার করছেন, এটা শুদ্ধ আকীদা নয়। যারা এই কথা বলে তারা গুমরাহ, যারা এই কথা বলে তারা গুমরাহ, গুমরাহ। শেখ বলল